হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দেখো আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? আমি জানি তোমরা অনেকেই জানো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার মেয়ের কাছে, মেয়ের সাথে দেখা করতে। দেখো আমার ছোট মেয়ের বর আগে আগে চললো। দেখো এদিক থেকে আমাদের বাড়িটা তোমাকে একটু দেখিয়ে দেবো। দেখো নীল কালারে দেখা যাচ্ছে, ওই বাড়িটা আমাদের। ভিডিওটা যদিও অনেক দিনের হয়ে গেছে, তবুও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু। দেখো আমরা এইভাবে চলে আসলাম এখানে স্টেশনে। প্রথমে বাসে চাপলাম, তারপরে এখানে চলে আসলাম স্টেশনে। এখানে আমার মেয়ে দেখো খুব খুশি, ছোটো মেয়ে ওর দিদি ভাইয়ের কাছে যাবে। আমরা একটু বসেছিলাম, ট্রেন আসতে দেরি ছিল অনেকটাই ট্রেন লেট ছিল, 1-1.5 ঘন্টা মতো লেট ছিল। ওর পাপা একটু মস্তি করে নিল, একটু খাওয়া দাওয়া করে নিল। আমরা এখানে বসে ওয়েট করছি ট্রেন আসার জন্য। তারপর ট্রেন ফাইনালি চলে আসলো। আমরা এবার উঠে যাব, এখানে চলে যাব। এখান থেকে খড়গপুর যাব, বিষ্ণুপুর থেকে খড়গপুর যাব, বুঝলে তো? খড়গপুর যাব, খড়গপুর যাওয়ার জন্য রেডি। ট্রেন চলে আসবে এবারই। তো খড়গপুরে আমরা উঠে গেলাম, পৌঁছে গেলাম খড়গপুর ট্রেনে চেপে। তারপর আমরা যাব মেয়ের কাছে। তারপর জানো তো, খড়গপুরে গিয়েও আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয়, প্রায় 2-3 ঘন্টা ট্রেন লেট ছিল। তারপরে আমাদের এই ট্রেনটা আসলো। ওখান থেকে আমরা উঠে গেলাম ট্রেনেতে। খুব টায়ার্ড হয়ে গেছিলাম, সকাল থেকেই বেরোবো রেডি হব, এসব করতে করতে দুপুরবেলা বেরোলাম। তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ট্রেনে উঠেই ঘুমোবার প্রস্তুতি চলছিল। দেখো এবার আমি তোমাদেরকে গুড নাইট করে দিয়ে শুয়ে পড়ি আমরা, ঠিক আছে? দেখা হচ্ছে পরের দিন সকালে। দেখো পরের দিন সকালে উঠে আমার মেয়ে শুরু করে দিয়েছে চা খেতে। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। একটু ফ্রেশ হয়ে এসে মেয়ে চা খাচ্ছে, আমিও ভাবলাম একটু চা খাবো, ব্রেকফাস্ট করবো একটু। সেই জন্য দেখো মেয়ে দেখো খুব এনজয়, একদম খুব ফুর্তি। যাবে দিদিভাইয়ের কাছে, যাবে একটু চুল টুল আঁচড়ে, একদম নামার সময় হয়ে এসেছে না প্রায় অনেকটাই, ওই জন্য একটু চুল টুল আঁচড়ে নিলাম। আঁচড়ে রেডি হয়েই যাব ওখানে। স্কুলে গিয়ে আর দেরি করব না, মেয়েকে নেবো আর বেরিয়ে যাব বাইরের কাজের জন্য, একটু বেড়াতে যাব। ওখানে একটু বেড়াতে দিয়ে যাবো আর কি। ওই জন্য ট্রেনেতেই রেডি হয়ে নিচ্ছি। ওখানে গিয়ে আর লেট করব না। ওখানে গিয়ে যদি আবার রেডি হতে যাই, ফ্রেশ হতে যাই, তাহলে অনেকটা সময় লেগে যাবে। এ দেখো কত চুল উঠছে আমার, দেখতে পাচ্ছ কতটা চুল উঠলো। তারপর একদম সিঁদুর টিঁদুর পরে নিয়ে একদম রেডি হয়ে যাব একদম মেয়ের কাছে যাওয়ার জন্য রেডি। আর তস হয়েছে না জানো তো। দেখো দেখতে দেখতে এবারে আমাদের চলে আসবে খড়গপুর স্টেশন। এটা অবশ্য খড়গপুর স্টেশন না, খড়গপুরের আগেরটা। এটা পেরিয়ে গেলে তারপরে আমাদের খড়গপুর চলে। ও সরি, খড়গপুর না রায়পুর। খড়গপুর বলতে বলতে শুধু খড়গপুরই হয়ে যাচ্ছে আমার। খড়গপুর না রায়পুর, ছত্তিশগড়ের রায়পুরে দেখো চলে আসলো রায়পুর। এখানে আমরা নামবো। মেয়ে নামলা দেখো ঝাঁপিয়ে দিল পুরো একদম। দিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে স্টেশনের বাইরে যাব। আমি এখানে ওকে বলছি দাঁড়াও একটু ভিডিওটা করে নিই। ও তো দাঁড়াতেই চাইছে না, ওদের একদম খুব স্পিডে দেখো ছোটো মেয়ে নিয়ে যাচ্ছে, ভিআইপিটা ওই টেনে নিয়ে যাচ্ছে। তো এভাবেই সিঁড়িগুলো দিয়ে চলে আসলাম বাইরে, খড়গপুর স্টেশনের বাইরে। ওখানে দেখো একটা খুব সুন্দর মন্দির আছে, খুব বড় মন্দিরটা, জানো তো? কী ঠাকুরের মন্দির জানি না, ভেতরে কোনো দিন যাইনি। তো যাই হোক আমাদের অটোওয়ালা চলে আসলো। আমি যতবার যাই এই অটোটাতেই যাই, চন্দন ভাইয়ার অটোতেই যাই। খুব ভালো লাগে আমার, কমফর্টেবল যাই, সেফ সিকিউর যাকে বলে। তো দেখো যেতে যেতে আমরা একটু ভিডিও করে নিলাম। এখানকার ছত্তিশগড়ের রাস্তাঘাট জানো তো আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। খুব একদম পরিষ্কার পরিচ্ছন্ন, হাইওয়ে মানে আমাদের ওখানকার মতো না, গোচ্চা ওরকম না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব সুন্দর, খুব ভালো লাগে আমার এখানকার রাস্তাঘাট। তো এই দেখো রাস্তার একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। রাস্তাটা তোমরাও দেখলে বলবে যে হ্যাঁ সত্যিই খুব ভালো। তো এইভাবে আস্তে আস্তে মেয়ের স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো বোর্ডটা দেখা যাচ্ছে, মেয়ের স্কুলের বোর্ড দেখা যাচ্ছে, দ্য গ্রেট ইন্ডিয়া সৈনিক স্কুল। দেখতে পেলে তোমরা বোর্ডটা? দেখো আর একটু পেরিয়ে গেলেই কিন্তু মেয়ের স্কুলে ঢুকে যাব। আর বেশি দূর না, আর একটুক্ষণ। স্টেশন থেকে লাগে প্রায় 1 ঘন্টার মতো লাগে, জানো তো? জ্যাম ট্যাম যদি না থাকে তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। এখান থেকে দেখো স্কুলের বাইরেটা দেখা যাচ্ছে, এই গ্রাউন্ডটাতে আমার মেয়েরা খেলা করে।
এই একটা গেট দেখা গেল, স্কুলে মোটামুটি আছে 3-4টে গেট আছে, ওখানে একটা গেট দেখা গেল। আমরা এদিকের গেটটা দিয়ে ঢুকবো, এই যে গেটটা দেখা যাচ্ছে, এই গেটটা দিকে ঢুকবো আমরা। ওটা একটা অন্য গেট। তো দেখো গেটের ভিতরে ঢুকবো এবার। ঢুকতে ঢুকতে স্কুলের একটা বোর্ড দেখা যাচ্ছে। এখানে দেখো গার্ড, ওদের গার্ড ভাইয়া আছে এখানে, ও খুলে দেবে গেটটা। আমরা চলে যাব ভেতরে। কিছু এন্ট্রির কাজ ছিল, ওখানে এন্ট্রি করতে হয় আর কি, গেটে ঢুকতে গেলে এন্ট্রি করতে হয়। সবগুলো আমার বর সেরে নিল, আমি ততক্ষণ তো ভিডিও করতে ব্যস্ত। ওসব খাতা টাতায় সব লিখে দিল, দিয়ে আমাদেরকে গেট খুলে দিল। আমরা চলে যাব গেটের ভিতরে। স্কুলের ভেতরটা দেখো তোমরা, মেন গেট থেকে স্কুলের ভেতরটা অনেকটা দূর, অনেকটা, প্রায় যাচ্ছি একদম। ওদের স্কুলের ভেতরে জানো তো সব কিছুই আছে, মানে চাষবাস সমস্ত কিছুই হয়, সবজি টবজি চাষ হয়, ফুলের চাষ হয়, সমস্ত কিছুই হয়, কৃষিকাজ যেটাকে বলে সব হয়। দেখো 2 নম্বর গেট পেরিয়ে গেলাম। প্রথমে ওইদিকে একটা গেট দেখালাম, তারপরে একটা গেট, আবার এই একটা গেট, 3টে গেট পেরোলাম, তারপরে আরও একটা গেট পেরোবো। 4-5টা গেট পেরিয়ে তারপরে মেয়ের ওখানে মেন অফিসের কাছে যাব। এই একটা গেট আসছে, এটা একটা পেরোলাম। তো দেখো এখনও যাচ্ছি কিন্তু আমরা মেন গেট থেকে ঢুকে গিয়ে এখনও অটোতে করেই যাচ্ছি কিন্তু আমরা। তার মানে বুঝতে পারছো ঠিক কতটা এরিয়াটা, স্কুলের ভেতরের এরিয়াটা কতখানা, অনেকখানা গো, অনেক। হাঁটতে গেলে তো অনেকটা সময় লেগে যায়, ওই জন্য অটো ফটো সব ভেতরে যেতে দেয়, অটো গাড়ি যারা যেভাবে যেতে পছন্দ করে সবাইকেই যেতে দেয় ভেতরে। তো ওই যে দেখা যাচ্ছে ওখানে সামনে অফিসটা দেখা যাচ্ছে, এদিকে বাঁ দিকে পড়ে যাবে তোমার লেডিস হোস্টেল, যেখানে আমার মেয়েরা থাকে। তো অফিসে ঢুকেই দেখি একদম আমার মেয়ে বসে আছে অফিসে, স্যার ওকে ডেকে নিয়েছিল আমরা যাব বলে। তো অফিসের ভেতরে তো কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি, বাইরে থেকে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। মেয়ে তো খুব খুশি, একদম পাপাকে জড়িয়ে ধরেছে। তারপরে আমি বললাম আমার সাথে একটু ভিডিও করে দাও, আমার সাথে একটু ভিডিও করে দাও। দেখো আমি একটু ভিডিও করে নিলাম মেয়ের সাথে, মেয়ে তো খুব খুশি। তারপরে ওর বোনকে নিয়ে নাচানাচি শুরু করে দিল একদম। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম একটা মলেতে, ম্যাগনেটো মল, জানো তো। আমার মেয়েই বললো মাম্মা ওখানে যাব, মলে যাব। চল ঠিক আছে মলটা ঘুরে আসি তবে। ওখান থেকে আউটপাস বানিয়ে, আমরা স্কুল থেকে আউটপাস বানিয়ে চলে এলাম ম্যাগনেটো মলেতে আর কি। ওটাও মোটামুটি স্কুল থেকে অনেকটাই দূর, স্টেশনের কাছাকাছিই ছিল। মলের ভেতরটা দেখো খুব সুন্দর একদম, আর মলটা একদমই রাস্তার গায়েই ছিল। আর মলের ভেতরে ঢুকে গেলাম, দেখো মলটা কিন্তু খুবই সুন্দর, খুব বড়। ওখানে আমরা যদিও কেনাকাটি কিছু করিনি, খেয়েছিলাম। এই যে ওইখান থেকে আমার বর চলে গেল খাবার দাবার অর্ডার করতে, আমার বর আর তার বড় মেয়ে চললো খাবার অর্ডার করতে। ওখানে গিয়ে একদম মেয়ের পছন্দ মতো খাবার দাবারই সব অর্ডার হবে। বাপ বেটি 3 বাপ বেটি মিলে চললো খাবার অর্ডার করতে, অর্ডার দিয়ে দিল। ছোটো মেয়ে তো খুব লাফালাফি করছে, একদম দিদি পেয়ে গেছে, ও দিদি ভাইকে পেয়ে গেছে। আর আমি তো ভিডিও করতে ব্যস্ত, আমার যা কাজ। তো এখানে মেয়ে এসে বসে গেল, তার সাথে সাথে ছোটো মেয়েও এসে বসে গেল, খাবে বলে রেডি একদম। আমরা একদম একটু খাওয়া দাওয়া করে নেবো এখান থেকে। কথা বলতে বলতেই চলে আসলো দেখো ফ্রেঞ্চ ফেলে দিল, ছোটো বেটু একদম ফেলে দিল। ওর দিদি আবার ওকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে দেখো। ফ্রেঞ্চ ফ্রাইস আসলো, তারপরে আরও অনেক কিছু খেয়েছিলাম আমরা। বার্গার আসলো, কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড কফি ছিল, একটা কম্বো প্যাক ছিল। প্রথমে 2টো ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিল, তারপরে একটা কম্বো প্যাক নিয়েছিল। আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম বলে দেখো আমার বড় আমাকে খাইয়ে দিচ্ছে, বলছে তুমি একটু খেয়ে নাও, নয়তো আলা হয়ে যাবে। দিয়ে এইভাবে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম, নিয়ে আবার মলের ভেতরটা একটু ঘোরাঘুরি করে একটু দেখে নিলাম। এখানে জানো তো আমার মেয়ের জন্য একজোড়া জুতো দেখছিলাম, এমনি রেগুলার ইউজ করার জন্য জুতো, তেমন ভালো কোনো মানে জুতো না, তো রেগুলার ইউজের জন্য জুতোর দাম বলে জানো, শুনলে তো আমি অবাক, আমি তো শুনেই অবাক, তোমরাও শুনলে অবাক হয়ে যাবে। 6,000 টাকা রেগুলার ডেলি ইউজের জুতো, 6,000 টাকা। আমরা কিনিনি, ওখানে একটা সেলফিস পয়েন্ট ছিল, ওখান থেকে 1-2টো ছবি টবি তুলে আমরা বেরিয়ে চলে আসলাম। তো অটোর জন্য অপেক্ষা করছি, আমাদের অটোওয়ালাকে ফোন করে দিয়েছিলাম, আমার রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, ও চলে আসলো। ওখান থেকে আস্তে আস্তে দেখো একটা জামা কাপড়ের দোকানে চলে গেছিলাম। বড় মেয়ের জন্য 1-2টো টি শার্ট, 2টো লোয়ার নিলাম,
ছোটোর জটার জন্য নিয়েছি, 2টো টি শার্ট নিয়েছি, একটা সোয়েটার নিলাম, দিয়ে তারপরে চলে গেলাম হোটেলে একটা খাওয়া দাওয়া করতে। নর্মালি খেয়েছি, তেমন কিছু খাইনি, ভাত ডাল রুটি এসবই খেয়েছি, আর পনিরের তরকারি ছিল। খাওয়া দাওয়া সেরে দেখো একটা পার্কে চলে গেলাম। ওখানে অটোওয়ালায় বললো চলো এখানে একটা পার্ক আছে, ঘুরে আসবে। তো দেখো আমরা পার্কের ভিতরে চলে গেলাম, ওখানেও খুব এনজয় হলো। পার্কটাও খুব বড় ছিল, খুব অনেকটাই বড় ছিল। তো দেখো পার্কের কি সুন্দর ফুল টুল সব লাগানো আছে। ছোটো মেয়ে তো ছুটাছুটি করতে ব্যস্ত, ওর তো খুব এনজয় হচ্ছে। তারপরে ওখানে একটু দোলনায় বসে গেল। ওখানে আবার ছোটো মেয়ের একটা বন্ধু জুটে গেছিলো জানো, দেখো বন্ধুকে দেখতে পাচ্ছ। আর বড় দেখো নাচানাচি করতে করতে যাচ্ছে। তো খুব ফুর্তি হয়েছিল, খুব খুব খুশি হয়েছিল সেদিনকে। দেখো তারপর এখানে একটু চলে গেলাম আমরা পার্কটা ঘুরতে 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 দেখতে পেলাম বোট আছে জানো এখানে। এখানে আমার মেয়ে বলে কি চলো মাম্মা বোটিং করবো। আমি আচ্ছা ঠিক আছে চলো, দিয়ে চলে গেল। দেখো ওরা বাপ বেটি দেখো বসেছে, আর এদিকটায় ছোটো মেয়ে, আর এই দিকটাতে আমি ছিলাম, আমাকে তো আর দেখাতে পারছি না, তার জন্য সরি। তো দেখো এখানে একটু বোটিং করে নিল ওরা, আমিও বসেছিলাম অবশ্য, বেশ ভালো লাগছিলো বোটিং করতে। বোটিং করতে করতে তো একজনের সাথে অ্যাক্সিডেন্টই হয়ে গেল। যাই হোক, জলটা অনেকটাই নোংরা ছিল, ঠিক আছে তবু বাচ্চারা এনজয় করলো। তারপর এখানে একটু অনেক খেলার টেলার জিনিস ছিল, তো খেলে নিল। আমার বর দেখো ঘুরিয়ে দিচ্ছে, ওটা মেয়ে চালাচ্ছে। তো যাই হোক এভাবে অনেকটা এনজয় হলো এখানে। তারপরে ওই হাত দিয়ে ধরে ধরে চলার ওইগুলো ছিল, ওটা একটু ট্রাই করছিল যেতে পারে কি না, পারছিল না যদিও একটা দুটোর বেশি। তো যাই হোক আস্তে আস্তে দেখলাম ফোয়ারা চালিয়ে দিয়েছে, ফোয়ারাটার একটু ভিডিও করে নিলাম। এক দুটো এভাবে ভিডিও করতে করতে এবার আমাদের সময় হয়েই এসেছিলো বাইরে আসব। তো আরও একটু কিছু ছিল, অনেক কিছু ছিল ওখানে। এখানে দেখো এটা ছিল, এটা দিয়ে ওরা খেলে নিল। এটাকে কি বলে, স্লাইড না কি বলে এটাকে, একটা কিছু একটা বলে, যা ব্যাপার যা বটে বটে। তো ওটাতে একটু খেলে নিল, ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেই একটু খেলা করে নিল। দিয়ে তারপর আমরা চলে আসলাম, আবার ফেরত আসলাম মেয়ের স্কুলে। এটা দেখো, এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেয়েদের হোস্টেল, লেডিস হোস্টেল এটা, ঠিক আছে। আর এটা বয়েজ হোস্টেল, আগে যেটা দেখলে সেটা লেডিস হোস্টেল, এটা বয়েজ হোস্টেল। আর এদিকটাতে স্কুল আছে, ঠিক না, এদিকটা হচ্ছে স্কুল। এটা হচ্ছে মেডিটেশন হল, ওদের মন্দির যেটা বলে, মন্দিরের ভেতরে ওরা মেডিটেশন করে ওরা। আর গার্লস হোস্টেল লেখা আছে এখানটায়। ওই 3তলাটাতেও থাকে আমার মেয়ে থাকে। তো ওর জিনিসপত্র ওকে যেগুলো কিনে দিয়েছিলাম না, ওগুলো সেগুলো রাখতে গেছিলো। আর যেগুলো বাড়তি জিনিস ছিল সেগুলো আমাকে দিয়ে গেল। এক দুটো জিনিস ওর বাড়তি ছিল, সেগুলো দিয়ে গেল। তো ও চলে গেল ওর ক্লাসে, ওর ডেলি রুটিনের জন্য। ওকে তো যেতেই হবে বলো, সময় হয়ে গেছিলো, ওকে ছাড়তেই হবে। আর আমাদের অফিসিয়াল কিছু কাজ ছিল, সেসব কাজগুলো সেরে নিলাম আমরা এদিকে আমাদের অফিসিয়াল কাজগুলো সারছি, আর ছোটো মেয়ে এখানে খেলা করছিল। তো যাই, বড় মেয়েকে ছেড়ে আসার সময় সত্যি খুব কষ্ট হচ্ছিল। আসার আগে এক দুটো একটু ফটো নিয়ে নিলাম, ভিডিও নিয়ে নিলাম। আসার সময় সত্যিই খুব কষ্ট হচ্ছিল, খুবই কষ্ট হচ্ছিল, আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে, ভালো লাগলে জানিও। আর হ্যাঁ, আসার পরে আমরা দেখা একটা হোটেলে গেছিলাম রাত্রিবেলা থাকার জন্য। রাত্রিবেলা তো থাকতেই হতো, আমাদের সকালবেলা ট্রেন ছিল। হোটেলটা মোটামুটি ছিল, ভালোই ছিল, খারাপ না। বাথরুম টাথরুম সব পরিষ্কার টরিষ্কারই ছিল, মোটামুটি সব ভালোই ছিল, খারাপ না। 1500 টাকা মতো ভাড়া নিয়েছিল। একটা নাইট ছিলাম আমরা, সকাল 6টায় ট্রেন ছিল আমাদের। তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে জানিও। টাটা।